ভিডিওস বানানো দেখা যাবে। তুমি কি বাংলাদেশি? নয়, আমি বাংলাদেশি না, আমি ইন্ডিয়ান। তো আচ্ছা, যেটা ব্যাপার সেটা হলো যে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, যে দেখোনি এখনও। আমি এখন ফোকাস করতে চাইছি ইউটিউবে, বিকজ আমার ফেসবুক লিটারেলি আর ভালো লাগছে না। ফেসবুক, ইনস্টাগ্রাম আর আমার ভালো লাগছে না, যেটা সত্যি কথা। এই দুজনে একই রেস্টুরেন্টে বসে থাকবে, এই দুজনের চেহারা ঠিকঠাক। এই দুজন আবার কোন দুজন? এই দুজনটা কি অদ্ভুত। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আসামে আমার অনেক ফ্যান্স আছে, আমি জানি। বসে কথা বলো, বসে কথা বলতে আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে একটু শুয়েই থাকি, কারণ এক্ষুনি আমি উঠবো। উঠে আমি 3 দিন আমার রুম গোছাইনি, উঠে আমাকে রুমটা গোছাতে হবে। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? ওকে জানতে পারি? আমার বাড়ি নিউ গড়িয়াতে। হাই, তুমি কি বাংলাদেশি? আমাকে দেখে কি বাংলাদেশি মনে হয়? আগে আমাকে বলো দেখি। আমাকে দেখে কি মনে হয়? কে কি বলে আমাকে দেখে কি মনে হয়? সো সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আইব্রোজ করা হয়নি, নো মেকআপ। মুখের মধ্যে যতগুলো তিল আছে সব দেখা যাচ্ছে। ভগবান, আমার মুখে না, ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন আমার মুখে কিন্তু এত তিল ছিল না। আমি যত বড় হচ্ছে আমার যেন মুখে তিল ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে। এই সাইডেই মনে হয় একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠোঁটের ওপর একটা হচ্ছে 6টা, 7টা, 8টা। এই সাইডেই শুধু 8টা তিল, তাহলে এই সাইডে আরও অনেক। মানে আমার মুখে মনে হয় তিলটা এবার একটু বেশি হয়ে যাচ্ছে, কেন জানি না। আমাকে কমেন্ট করে তোমরা জানিও যে মানুষের মুখে যদি তিল বেশি হয়ে যায় তখন তার কী হয়। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আমি কেরালা থেকে বলছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ দেখার জন্য। ক্রাশ, থ্যাংক ইউ। হাই, আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার খুব ভালো লাগে। চুলটা কেন এত অয়েলি হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যারা একজন আছো খুব ডিস্টার্ব করছো আমাকে, একটা কাজ করি, কিছুই না, তোমাকে জাস্ট আমি লাইভ থেকে সরিয়ে দিই, আর নইলে তোমাকে ব্যান করে দিই। ওকে, ব্যান হয়ে গেছে। ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ। আমি কিন্তু তোমাকে সিঙ্গাপুর থেকে দেখছি। সিঙ্গাপুর থেকে? বাও, ওকে, থ্যাংক ইউ। তোমার दी आप सा दी आप শাড়ি মে বহুত বিউটিফুল লাগতি হো। ওকে, ঠিক আছে, আমি যখনই টাইম পাবো তাহলে শাড়ি পরে ভিডিও। দেখো, শাড়ি পরে ভিডিও করাটা ব্যাপার না, ব্যাপার হলো গিয়ে শাড়ি পরতে গেলে তার সাথে একটা ম্যাচিং সুন্দর ওই শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ পরতে হয়। এবার একটা শাড়ি কেনা যতটা ইজি, একটা ব্লাউজ বানাতে 2 মাস টাইম লেগে যাবে, 1-1.5 মাস টাইম লেগে যাবে, এটা একটা জিনিস। দ্বিতীয়, একটা শাড়ির সাথে তুমি একটা ওয়েস্টার্ন, যেমন আমি ধরো এই বাড়িতে ধরো বসে আছি, হাফ প্যান্ট গেঞ্জি পরে শুয়ে আছি, আমাকে কোনো মেকআপ করতে হচ্ছে না। কিন্তু যখন একটা শাড়ি পরবো তখন শাড়ির সাথে একটা আলাদা মেকআপ লাগবে, তার একটা চুল বানানো লাগবে, একটা গয়না পরা লাগবে, অনেক খাটনি। যার মুখে যত বেশি তিল সে তত বেশি ভাগ্যবতী, তাই নাকি? আমার মুখে তো প্রচুর তিল আছে, বাট আমার ভাগ্যটা কোথায়? 1, 2, 3, 3, আর এদিকে 8টা, 8 3 কত? 11টা তিল আমার মুখে। আমার ভাগ্য তো আমি দেখতে পাচ্ছি না, এই ব্যাপার। বুঝলে, আমি ত্রিপুরা থেকে দেখছি। ওকে ম্যাম, আমি তোমার অনেক বড় ফ্যান, আমার নামটা প্লিজ নাও। সানোয়ার আলী। ওকে, তো চলো, ঠিক আছে, একটুখানি লাইভে আসার কথা ছিল, একটুখানি লাইভে এলাম, তোমাদের সাথে একটুখানি গল্প করলাম, একটুখানি টাইম হয়ে গেছে। তোমরা কি করছো করো, আমি একটু ঘরটরগুলো গোছাই, স্নান করি।